নাম্বারও তো ভালো আসতেছে না, পড়ালেখা করতেও তো ইচ্ছা করে না। কয়েকদিন পরেই তো পরীক্ষা, এক সপ্তাহ তো আর হাতে নেই। এই রেজাল্ট দিয়ে কি কোথাও চান্স হবে? ঢাকা মেডিকেলের স্বপ্ন দেখছিলাম, এখন তো মনে হয় না কোনো একটা মেডিকেলেও সিট হবে। আল্লাহ জানে কি করব। আব্বু আম্মু এত কষ্ট করে পড়াইলো, কি যে বলবো। আল্লাহ, RTDS এর রেজাল্ট দিছে, দেখি তো 9,000তম ভাই। হেস, আমি তো হিসাবেরই বাইরে, পড়ালেখা করে আর কি করব এই অবস্থা হইলে। অর্ধেক নাম্বার তো তুলতে পারি না। তো চলো তোমাদেরকে আসলে একটা গল্প শোনাই। সেটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ পর আমার হচ্ছে আর্ম ফোর্সের পরীক্ষা ছিল। তো পরীক্ষা দেওয়ার পর থেকে আমি আসলে আর কোনো পড়াশোনা করি নাই, এবং রেজাল্টের পর তো আরোই না, প্রশ্ন আসে না। তো যেদিন পরীক্ষা হয় সেদিন আমি হচ্ছে সকালবেলা 7:30টার দিকে আমি CMH একটা কাজের জন্য মানে যাচ্ছিলাম। তো তখন আম্মু আমাকে বলে যে তোর তো আজকে আর্ম ফোর্সের পরীক্ষা আছে, তো তুই পরীক্ষাটা দিয়ে আয় ওইদিকে, যেহেতু পাশাপাশি। তো আমি বললাম আমি তো এখন অ্যাডমিট কার্ড তুলি নাই, তো আমি পরীক্ষা তো দিব না, ওটা তোলার লাভ কি? অথচ অ্যাডমিট কার্ড দিয়েছি কিন্তু তোমার 5-6 দিন আগে কোনো মতে একটা দোকান থেকে তোমার হচ্ছে আমি ফটোকপি করলাম। ফটোকপি করার পরে পরীক্ষা যখন দিতে গেলাম, তো তারপর তো একসাথে কিছু পড়া নাই, অনেক কিছু পারা জিনিস দেখতেছি, পারতেছি না। তো আর্ম ফোর্সে কিন্তু তোমার পরীক্ষা দেয় 20 থেকে 22 হাজার, এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজ যেটা ঢাকা, ওখানে কিন্তু তোমার হচ্ছে 110 থেকে 15 জনের মতো সিট আছে। সো বুঝতে পারো যে আসলে মানে ভালোই কিন্তু টাফ কিছুটা। তো 1 মাস পরে যা রেজাল্ট দিল মার্চের দিকে, তখন দেখলাম যে চলে আসছে আর্ম ফোর্স ঢাকাতে চলে আসছে। তো কথা তোমাদেরকে এই জন্যই বললাম যে আসলে দেখো, কনফিডেন্স যদি তুমি হচ্ছে পরীক্ষার হলে এটা মনে করো যে হচ্ছে যে আমাকে সব পারতে হবে, আমাকে এখানে টিকতেই হবে, তখন দেখবা যে তুমি পরীক্ষার হলে যায় অনেক পারা জিনিস তুমি ভুল করে ফেলবা। আর তুমি যদি মানে প্রেশারটা ছেড়ে দিতে পারো, পুরোটা ছেড়ে দেওয়া কখনোই সম্ভব না, কিন্তু যতটা প্রেশার তুমি ছাড়তে পারবা যে হইলে হবে, না হইলে না হবে, এখন আমার তো আর কিছু করার নাই, আমি আল্লাহর উপর ভরসা রেখে যতটুকু পারি ততটুকু আমি দিয়ে আসবো। তুমি যদি এই ফ্রিলি তুমি পরীক্ষাটা দিতে পারো, দেখবা তুমি অনেক সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে পরীক্ষা হলে চিন্তা করো আমাকে, আমি এটা পারলাম না কেন, এটা পারতেছি না কেন, এটা হচ্ছে না কেন, আমি সময় নষ্ট করছিলাম এই জন্য পারতেছি না, এইসব চিন্তা ভাবনা পরীক্ষা হলে নিয়ে আসো। পারা জিনিস দেখবা একটা একটা জায়গায় ওটা দেখায় দিয়ে আসবা, আরো নার্ভাস হয়ে যাবা, এবং পরীক্ষা কিন্তু পুরোটাই জলে চলে যাবে। এবং তোমাদের একটা ঘটনা বলি। তোমাদের এই যে সব থেকে বেশি ডিপ্রেশন তো এই ডক্টর সানডের পরীক্ষাগুলো নিয়ে, এই পরীক্ষায় মাত্র 48 নাম্বার পেয়েও একজন 78-79 পেয়ে হচ্ছে তোমার এই রাজশাহী মেডিকেল কলেজে পড়তেছে, আমারই এক জুনিয়র। তো সে যদি তার লিমিটটা ওখানেই থামাই দিত, সে কিন্তু আজকে রাজশাহী মেডিকেলে পড়তে পারতো না। তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিব তার, এটা তোমরা দেখতে পারো। তো পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আল্লাহর উপর ভরসা রেখে তোমরা হচ্ছে পরীক্ষার হলে যতটা পারো তোমরা ফ্রিলি দেখাবা যে আমি যতটা পারো, যতটা পাই ততটা আমি জায়গায় দিয়ে আসবো। টেনশন নাই, হইলে হবে, না হইলে না হবে। দেখবা পরীক্ষাটা অনেক ভালো হয়ে যাবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা।